স্বাভাবিকভাবেই মুসলমানদের তো বটেই, অমুসলিম দাদা দিদিদের অন্তরেও প্রশ্ন জেগেছে, ঠিক নয় কি? আপনাদের এখানে আশেপাশে অমুসলিম দাদা দিদিরা আছে? আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম দাদা দিদিরা শোনেন, যদি অমুসলিম দাদারা থাকেন, মাঠে চলে আসেন, মাঠে আসেন। আমি কোনো সাম্প্রদায়িক বক্তা না, আমি হইলাম অসাম্প্রদায়িক বক্তা। আমি শুধু মুসলমানদের জন্য ওয়াজ করি না, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খো, ইব্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আছে সবার জন্য ওয়াজ করি। কারণ আমার আল্লাহ অসাম্প্রদায়িক আল্লাহ। কি বলেন? কথা কয় না কেউ? কেউ আপনারা যে কথা কন না, বলে হুজুর এমন কথা তো জীবনও শুনি নেই। হ্যাঁ, আমাদের ইসলাম ধর্ম অসাম্প্রদায়িক, ঠিক কিনা? ইসলাম ধর্ম সাম্প্রদায়িক না, আমার আল্লাহ অসাম্প্রদায়িক। আল্লাহ স্পষ্ট বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো, পূজা করো, উপাসনা করো, রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের, ওই আল্লাহর, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস বলছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বললে সাম্প্রদায়িক হইতো, ইয়া আইয়ুহাল মুমিনুন বললে শুধু মুসলমানকে বলা হইতো। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বা ইয়া আইয়ুহাল মুমিনুন বলে নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষেরা। আন্নাস মানে কি? সকল মানুষ, মানব জাতি, আদম সন্তান যারাই হোক, উপজাতি হোক আর পাহাড়ি হোক, বাঙালি হোক আর অবাঙালি হোক, আরবি হোক অনারবি হোক, ডেনিশ ফেনিশ, যে যে রাষ্ট্রেরই হোক না কেন, সে যদি আদম সন্তান হয়, সব আদম সন্তানকে খেতাব করে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষেরা। আল্লাহ বলছেন মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ তাআলা কাদের মালিক? মুসলমানদের। শুধু মুসলমানদের মাহবুদ। কাদের মাহবুদ? সমস্ত মানুষের মাহবুদ। তাহলে আল্লাহ তাআলা অসাম্প্রদায়িক না? কথা বলে না কেউ? আল্লাহ যদি শুধু মুসলমানদের আল্লাহ হইতো, তাহলে না আপনি বলতে পারতেন আল্লাহ শুধু সাম্প্রদায়িক আল্লাহ। আল্লাহ তো বলছে মালিকিন নাস ইলাহিন নাস, আমি সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ। আল্লাহ তো বলে নাই মালিকিল মুসলিমিন ইলাহাল মুমিনিন, এ কথা বলছে? বলে নাই তো। আল্লাহ বলছে মালিকিন নাস, আমি সমস্ত মানুষের মালিক। হিন্দু দাদা দিদিরাও যদি মাইকের আওয়াজ শোনেন, দিদিরা ঘরের মধ্যে কান খাড়া করে শোনেন, অন্তর দিয়ে শোনেন। আর দাদারা মেহেরবানি করে সুস্থ থাকলে মঞ্চে চলে আসেন, আমাদের প্যান্ডেলে চলে আসেন। ইনশাআল্লাহ আজকের আলোচনা মুসলমান অমুসলমান সবার জন্য হবে, কারণ আমরা সবাই এক মালিকের গোলাম। আমাদের সবার আদি পিতা আদি মাতা অভিন্ন। সকল মানুষের আদি পিতা আদি মাতা কে? আদম আর হাওয়া। দলিল কি? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই মুসলিম দাদা দিদিরাও শোনো, আল্লাহ তাআলা তার ঐশী বাণী আল কোরআনের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই দুনিয়ার সকল মানুষেরা, সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে বুঝায়, সকল মানুষেরা তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের ব্যাপারে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। তার নাম কি? আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া তার স্ত্রীকে সৃষ্টি করছে। নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহুম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে আদম আর হাওয়া থেকে অগণিত নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করে সারা দুনিয়ার আনাচে কানাচে ছিটিয়ে দিয়েছে। তাহলে সকল মানুষের আদি পিতা আদি মাতা কে? আদম আর হাওয়া। তাহলে আপনাদের আর আমাদের প্রতিবেশী হিন্দু দাদা দিদিরা, বড়ুয়া দাদা দিদিরা, আর আপনাদের একেবারে নিকটবর্তী চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসেই, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, 3 জেলার
বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী অভিবাসী, এদের সবার আদি পিতা আদিমাতা আর আমাদের মুসলমানদের আদি পিতা আদিমাতা এক না ভিন্ন ভিন্ন? এটাতে আপনাদের কোনো কারো সন্দেহ আছে নাকি? সকল মানুষের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, সকল মানুষের আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাম। তাহলে মানুষ নিজের ভাই বোনকে, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসে কি বাসে না? ও হিন্দু দাদা দিদিরা শোনো, আমার আজকের বয়ান তোমাদের প্রতিও ভালোবাসার কারণে, কারণ আমি তোমাদেরকেও ভালোবাসি। আদি পিতা আদি মাতার দিক থেকে আমাদের পৈতৃক সম্পর্ক এবং মাতৃক সম্পর্ক এক হওয়ার কারণে তোমাদের আমাদের সবার মাতা পিতা এক। এই জন্য তোমাদেরকেও আমি ভালোবাসি, মুসলমানদেরকেও আমি ভালোবাসি, মুসলমানদেরকে যেমনিভাবে আমি ভালোবাসি। এই জন্য মুসলমানদেরকে ইসলাহের উদ্দেশ্যে কথা বলবো। আল্লাহ মুসলমানদেরকে ইসলাহ করার জন্য বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এক মোমেন আরেক মোমেনের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো মোমেন মোমেনের ইসলাহ করবে। ও ভাই তুমি মুসলমান, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। ও ভাই তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও, মুসলমান চুরি করতে পারে না। ও ভাই তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও, মুসলমান কোনোদিন নাউযুবিল্লাহ ধর্ষণ করতে পারে না। ও ভাই তুমি মুসলমান, মুসলমান কোনোদিন টেন্ডারবাজি চাঁদাবাজি রাহাজানি করতে পারে না। ও বোন তুমি মুসলিমা, মুসলিমা কোনোদিন সতীত্ব নষ্ট করতে পারে না। ও বোন তুমি মোমেনা পরিচয় দাও, তুমি কোনোদিন বেহায়া বেলাদা বেশরম দইয়ুস হইতে পারো না। বোন তুমি তো নিজেকে আল্লাহর বান্দি রসুলের উম্মত দাবি করো, রসুলের উম্মত আল্লাহর বান্দি। কোনো মোমেনা কোনো মুসলিমা কোশ্চিন কালেও দইয়ুসিপনার আখড়া চেয়ারম্যান নি আর মেম্বার নি হইতে পারে না। এগুলা ছাড়ো, উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান কোনোদিন লিপ টু গিদারে বিশ্বাসী হইতে পারে না। যুবক তুমি না আল্লাহর বান্দা, আল্লাহর রসুলের উম্মত, তুমি না মুসলমান, তুমি কিভাবে বিবাহ বহির্ভূত পর নারীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারো? এটা তো কোশ্চিন কালেও সম্ভব না। তাহলে লিপ টু গিদার এই আইন রাষ্ট্রীয়ভাবে থাকলেও মুসলমান এই আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। এই ক্ষেত্রে এসে মুসলমান রাষ্ট্রের আইন মানবে না, আল্লাহর আইন মানবে। মুসলমান তুমি তোমার ঈমান বাঁচাও, তুমি পরিপূর্ণ মুসলমান হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে আল্লাহ পরিপূর্ণ মুসলমান না হইয়া মরতে নিষেধ করছে। তোমাকে আল্লাহ তাআলা লিবারেলিজম হইয়া মরার জন্য বলে নাই, সেকুলারিস্ট হওয়ার জন্য আল্লাহ তোমাকে বলে নাই। আল্লাহ তোমাকে মুশরিক হয়ে মরার জন্য বলে নাই, আল্লাহ তোমাকে মুসলিম হয়ে মরতে বলছে। হে মুসলমান, যেই দল করো না কেন, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজায় তুমি সমর্থন করতে পারো না। উদখুলু ফিস সিলমি কাফা। তুমি যদি দুর্গা পূজার শুভেচ্ছা জানাও, তুমি যদি ক্রিসমাস পূজায় গিয়ে গর্ববোধ করো, তুমি যদি অমুসলিমদেরকে শিরিকি কাজ করার জন্য উৎসাহ দাও, আপনারা গর্বের সাথে বুক ফুলিয়ে আল্লাহর সাথে শিরিক করেন, আমি আপনাদের পাশে আছি, তাহলে তুমি কয় নম্বর মুসলমান? এটা কি কোনোদিন কোনো মুসলমান বলতে পারে? এটা হলো মুসলমানের প্রতি দাওয়াত। মুসলমান তুমি আল্লাহকে একমাত্র বিধানদাতা মানো, আল্লাহর দেওয়া জীবন বিধানে তুমি সন্তুষ্ট থাকো। তুমি না প্রতিদিন সকাল বিকাল পড়ো, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আর মিথ্যুক, সকালে পড়লা বিকালে পড়লা আর সারাদিন গণতন্ত্র এক্সারসাইজ করলা। কিরে গণতন্ত্র কি ইসলাম অ্যাকসেপ্ট করে? গণতন্ত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে? গণতন্ত্র কি আল্লাহর বিধান অনুযায়ী? তাহলে আল্লাহর বিধান হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম। কথা কয় না এখন আর? একমাত্র সঠিক ধর্মের নাম কি? এটা আল্লাহর বিধান, এটা ইসলামের বিধান, এটা কোরআন সুন্নাহর সিদ্ধান্ত। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। অমুসলিম দাদা দিদিরা একটু সবর করো, তোমাদের জন্য আমি আসতেছি। আমি আগে মুসলমানের ইমান বাঁচাই, সাসা আপনজন বাঁচা। কথা বোঝেন নাই?
মুসলমানই তো নাস্তিক হয়ে যাইতেছে, মুসলমানই তো মুশরিক হয়ে যাইতেছে, মুসলমানই তো কুফরের দিকে অগ্রসর হইতেছে। কাল কিয়ামতের মাঠে এই মুসলমানদের কুফরি, শিরিকি, মুনাফিকি পন্থা সম্পর্কে যদি আমরা সতর্ক না করি, পথ সম্পর্কে সতর্ক না করি, তাহলে সেখানেও আমরা পাকড়া হয়ে যাব। এজন্য মুসলমান, আজকের বয়ান মুসলমান অমুসলমান সবার জন্য। মুসলমান, তোমার জন্য এমপি হওয়া ফরজ না, তোমার জন্য প্রধানমন্ত্রী হওয়া ফরজ না, তোমার জন্য রাষ্ট্রের প্রধান হওয়াকে আল্লাহ ফরজ করে নাই, তোমাকে আল্লাহ তাআলা মুসলমান হওয়াকে ফরজ করছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন উদখুলু ফিস সিলমি কাফাহ। পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ এমপি হও, সাইলসোর ডাইলসোর গমসোর করোনা ভাইরাসের তেলসোর। এটা হইবার আল্লাহ কইছে নাকি কোথাও? 80% তো এই অবস্থা নাকি? এত খুশি হইয়েন না, এ দল আর সে দল নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে যারা আসে সবার একই সিস্টেম। প্রত্যেক 5 বছর পরে নির্ধারিত দল, ক্ষমতাসীন দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে অথবা বিতাড়িত হওয়ার পরে WTIB তাদের প্রতিবেদন বের করে গত 5 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে পলাতক অথবা পতিত দল। কথা সত্য না মিথ্যা? দেখেন, আওয়ামী লীগের আমল আর বিএনপির আমল নাই। হ্যাঁ, আওয়ামী লীগ গত 16 বছর ছিল, এখন তারটা বড় হইয়া দেখা গেছে। আবার আসুক কোন দল রাজনৈতিক সিস্টেমে, এরপরে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা কিভাবে কি করে। আমরা তো 53 বছর ধরে এটাই দেখছি না। এর আগে যে বিএনপি ক্ষমতা ছাড়ছে, শেখ হাসিনা ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন WTIB দেয় নাই, প্রতিবেদন দেয় নাই যে গত 5 বছরে বিএনপি এই দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে? দিছে কি দেয় নাই? আমার কথা না কিন্তু, এগুলা পত্র পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বুড়ি বুড়ি আছে, আপনি টিপ দেন, ক্লিক করেন, পেয়ে যাবেন। এই পদ্ধতিটাই ইমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী, কুফুর এবং শিরিককে প্রতিষ্ঠা করে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে, তাওহীদ থেকে দূরে সরিয়ে আল্লাহর দেওয়া রাসূলের আনিত একমাত্র পুত পবিত্র জীবন ব্যবস্থা ইসলাম ইজ দ্য কমপ্লিট ওড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা থেকে সরিয়ে নিয়ে ইহুদি খ্রিস্টানদের, পশ্চিমাদের পচা গান্দা, ট্রান্সজেন্ডারবাদী, পতিতাবাদী, নারীবাদী, সমকামিতাবাদী, এই সমস্ত নষ্টা ভ্রষ্টা জীবনের দিকে নিয়ে যাওয়ার এক ষড়যন্ত্রের নাম গণতন্ত্র। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। আপনারা যদি মানেন আপনারা সবাই বেঈমান, আমরা যদি মানি আমরাও বেঈমান। কি হুজুর, সকল ধর্ম সমান নেই মানবেন? বড় হুজুরে যদি কয় সকল ধর্ম সঠিক, বড় হুজুর কাফের, নাস্তিক। আর যদি ছোট হুজুর বলে সকল ধর্ম সঠিক, ছোট হুজুরও কাফের, বেঈমান। একমাত্র সঠিক ধর্ম কি? কথা কয় না। এখন আর রাজনীতিকবিদদের মুখ থেকে কথা বের হবে না। কি রে, আপনি আল্লাহর গোলাম না? আপনি আল্লাহর রসুলের উম্মত না? আপনি কোরআন সুন্নাহ বিশ্বাসী না? তো কোরআন বলতেছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, তুমি বলো না কেন? একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটাই আল্লাহর ঘোষণা। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, কাল কিয়ামতের মাঠে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। তাদের একমাত্র ঠিকানা জাহান্নাম। কাল কিয়ামতের মাঠে মুশরিকরা, এই কাফেররা কোনো সাহায্যকারী পাবে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারিকা ইল্লা তারিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় যারা কুফর করবে, শিরক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, কখনো এমন হবে না যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, অথবা চিপায় চাপায়, আনাচে কানাচে, অলিতে গলিতে, অলি গলির মাধ্যমে তাদেরকে ফাঁকফু করে কোনো বাসার রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবে। ওয়ালাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, রাস্তাও দেখাবেন না, ফাঁকফু করে রাস্তা। ফাঁকফু করে রাস্তা আপনারা বুঝেননি?
বুঝবেন, গ্রামের বাড়িতে অনেক সময় বাবারা সন্তানের উপরে রাগ করে মাকে গিয়ে বলে, ছেলের মাকে অথবা নিজের বউকে গিয়ে বলে, ওই আজকে যদি তোমার ছেলেরে খাবার দাও অথবা ঘরে জায়গা দাও, তোমারও ঘর থেকে থাকার অনুমতি ক্যান্সেল। কয় কি কয় না? রাগ করে কি রাগ করে না? করে। আপনাদের এলাকা হয়তো অন্য ভাষায় বলে, এলাকা ভিত্তিক ভাষা ভিন্ন হতে পারে, বাক্য ভিন্ন হতে পারে, কিন্তু রাগ করে মাকেও শাসায় কি শাসায় না? মাই কি আসলে ছেলেকে খাবার দেয় না দেয় না? দেয়। কখন? বাবা যখন খেতে যায় অথবা বাজারে যায়, তখন 2-3 বাড়িতে খবর লাগায়, চাচাতো ফুফাতো খালাতো কাজিনদেরকে লাগায়, বাবারে যাতো আমার ছেলেটাকে খুঁজে দেখ কোথায় আছে, গতকালকে দুপুরেও খায় নাই, রাত্রেও খায় নাই, আজকেও ঘরে আসে নাই, না জানি আমার ছেলেটা কোন জায়গায় আছে। ওকে গিয়ে বলবি পাইলেই যে তোমার আম্মু আমাকে পাঠাইছে, বলছে তোমার আব্বু এখন ঘরে নাই, তাড়াতাড়ি গিয়ে গোপনে খানা খেয়ে চলে আসো। বলে কি বলে না? ছেলে যখন খাইতে আসে, খাবার শেষ হোক নাইলে আদা আদি হোক, যখনই আবার বাবার জুতার আওয়াজ, স্বামীর জুতার আওয়াজ অথবা গলার আওয়াজ শুনে, তখন বলে, বাবারে তোমার আব্বু আসতেছে এদিক দিয়া, তুমি এদিক দিয়া বাইরে এদিক দিয়ে চলে যাও। কয় কি কয় না? আল্লাহ কয়, ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা, এটারে ফাঁক ফুকরে রাস্তা কয়। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কাফেরদেরকে, মুশরিকদেরকে, বেঈমানদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এক কথায় যে সকল আদিয়ানে বাতিলা আছে, বাতিল ধর্মের দাবিদার, বাতিল ধর্মের অনুসারী, তারা কেউ ফাঁক ফুকরেও, আনাসে কানাসেও, কোনা কাঞ্চায়ও, অলিগলির মাধ্যমেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ইল্লা তরিক জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, তাদের একমাত্র ঠিকানা হবে জাহান্নাম, এবং সেটা একদিন 2 দিন না, 1000 2000 বছর না, খালিদিন ফিহা আবাদা, তারা সেখানে আবাদুল আবাদ থাকবে, আবাদুল আবাদ থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না। বলে আল্লাহ না রহমান রহিম কারিম সত্তার গফফার, অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহ, তিনি ক্ষমা করে দিবেন না, তার কষ্ট হবে না, তার হাতে তৈরি করা এই আদম সন্তানকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে গফফার রহমান রহিম করিম উনি কিভাবে সহ্য করবেন, আল্লাহ সেটাও স্পষ্ট করে দিয়েছেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হে আমার নাফরমান বান্দা বান্দিরা, হে কাফের কাফেরারা, এই মুশরিক মুশরিকারা, হে আমার দেওয়া আসমান জমিন আকাশ বাতাস চন্দ্র সূর্য আলো বাতাস দ্বারা উপকৃত হওয়া নাফরমানেরা, তোরা যেমনি ভাবে দুনিয়াতে আমি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকে ভুলে থাকা তোদের জন্য সহজ হয়েছে, আজকে তোদের মতো জালেমকে, কাফেরকে, মুশরিককে, মুশরিকাকে, কাফেরাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে আমার মতো রহমান রহিম গফফার সত্তার আল্লাহ তোদেরকে ভুলে থাকা অতি সহজ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। তাহলে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্র কি বলে? সকল ধর্ম সঠিক, সকল মতবাদ সঠিক, সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ, সকল চিন্তাধারাকে আপনি রেসপেক্ট করতে হবে। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তার মন চাইছে আল্লাহকে গালি দিবে, তার মন চাইছে কোরআনকে লাথি দিবে, তার মন চাইছে রসুলকে ব্যঙ্গ করবে, আপনি কিছু করতে পারবেন না। এটার নাম গণতন্ত্র। আপনারা জানেন না? যারা গণতন্ত্র করেন তারা বুঝিলেন এটার নাম। এই জন্য দেখেন নাই পতিতারা ঢাকা শহরে সাংবাদিক সম্মেলন করে বলে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে পতিতা বলা নিষিদ্ধ করতে হবে, বেশ্যা বলা নিষিদ্ধ করতে হবে, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, আমাদেরকে বলতে হবে সম্মানিতা শ্রমিকা সাহেবা। কি ইসলামী খেলাফা যদি থাকতো, ইসলামী শরিয়া যদি থাকতো, কোন বেশ্যা এত বড় স্পর্ধা দেখাইতে পারতো? কখনো সম্ভব ছিল না, অসম্ভব, ইম্পসিবল। একটা দর্শনে ধরা খাইতো, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হইতো, অবিবাহিত হলে 100 ডুরা লাগানো হইতো, শাপলা সত্তরে বাস্তবায়ন হইতো, সারা দেশে লাইভে পরিদর্শন করা হইতো। এক হদ কায়েমের মাধ্যমে সারা পৃথিবীর, সারা দেশের বেশ্যারা ঠিক হয়ে যেত।
আল কোরআনই একমাত্র সমস্যার সমাধান দিবে। এখন আবার এটাও অনেকে বুঝে না, কোরআন 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 কি, কোরআনে কি কিছু করতে পারেনি? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, কোরআন বললে শুধু কোরআন বোঝানো হয় না, কোরআন মানে হলো সুন্নাহ সহ কোরআন। সুন্নাহ বাদ দিয়ে কোরআন বুঝবে কে? সুন্নাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে মুসলমান থাকবেন? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলে, লা ইলাহা ইল্লাল্লাহ মানলে মুসলমান থাকবেন? তো কোরআন যখন বলা হয়, পুরা ইসলামের শরিয়াকে বোঝানো হয়। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চার দলিলের সমন্বয়ে কোরআনই শাসন বাস্তবায়িত হবে, তন্ত্রমন্ত্র নিপাত যাবে। আমরা তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে। এই তন্ত্রমন্ত্র আজকে দেখেন ইসলামী দলের লোকদেরকেও দুর্গাপূজা, কালী পূজায় নিয়ে দাঁড় করাইয়া দিছে। হায় হায় হায়, মুসলমান গিয়ে বলতেছে আপনারা আপনাদের এই দুর্গা পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চাই আপনারা এই বছর যেমনি ভাবে একেবারে আনন্দঘন পরিবেশে দুর্গা পূজা করতেছেন, আল্লাহর সাথে 360 মূর্তির পূজা করতেছেন, আমি চাই প্রতি বছর আপনারা এইভাবে 360 মূর্তি পূজা করে যান নির্বিঘ্নে। হায় হায় রে, কোন মুসলমান এটা চাইতে পারে? কোন মুসলমান শিরিকের, কুফুরের কল্যাণ কামনা করতে পারে? তো শুভেচ্ছা দেওয়া, দুর্গা পূজার আগে শুভেচ্ছা জানানো, পূর্ণিমা পূজাকে শুভেচ্ছা জানানো, ক্রিসমাস পূজাকে শুভেচ্ছা জানানো, বিভিন্ন শিরিকি কুফুরি মতবাদের শিরিকি কুফুরি কার্যক্রমের অনুষ্ঠানকে উপলক্ষ করে শুভেচ্ছা বাণী দেওয়া মুসলমানের পক্ষ থেকে শোভা পায় না। তাহলে দেখান আল্লাহ রসুল কয়দিন লাত, উজ্জা, হুবলের পূজার সময় শুভেচ্ছা দিছে? সাহাবায়ে কেরাম কোন কোন মন্দিরে গিয়ে বলছে আপনাদের পূজায় আসতে পেরে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। তাবেই আইম্মায়ে মুজতাহিদিন 1200 বছরের খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে প্রতিষ্ঠিত খেলাফা, যেটা 1200 বছর। আরে বেটা, তুমগো পচা গান্দা ডাস্টবিনের এই গণতন্ত্র তো মাত্র 100 বছরে নাই দুনিয়াতে আসছে, এখনো তো 100 বছর পুরো হয় নাই। 1926 সালে আমাদের থেকে খেলাফত ছিনিয়ে নিছে, এখন 2025 সাল। এই নেওয়ার পরে অনেক বছর, কয়েক বছর পরে এই গণতন্ত্র শুরু হয়েছে। তো এই গণতন্ত্র তো এখন পর্যন্ত পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে খেলাফা প্রতিষ্ঠা করতে পারে নাই, আগামী 1000 বছরেও পারবে না। স্পষ্ট নবীর ঘোষণা। গণতন্ত্র দিয়ে আগামী 1000 বছরেও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না। কারণ গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তৈরি করা হয় নাই, গণতন্ত্রের জন্ম প্রতিষ্ঠাটাই হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। গণতন্ত্র দিয়েই খেলাফতকে ধ্বংস করছে। আর খেলাফতের বিপরীত বিকল্প হিসাবে এই গণতন্ত্র দেখাইয়া আমাদেরকে গত 53 বছর বা মতান্তরে 100 বছর ধরে কলা ঝুলাইয়া দিছে। খাও, কলা ঝুলতেছে, ধরতে পারলে খেতে পারবে, দড়ি দড়ি বাপ, সুই সুই বাপ, হয় হয় বাপ, হবে না কোনোদিন। কারণ তুমি তো হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান সাইজা হিন্দুদেরকে গিয়া শুভেচ্ছা জানাইতেছ আর পূজাকে সমর্থন করতেছ। কিন্তু আমাদের কাছে নও মুসলিম আছে, শত শত হাজার হাজার নও মুসলিম। নও মুসলিমরা আমাদেরকে বলছে, হুজুর পৃথিবী উল্টে যাইতে পারে, হিন্দুরা কোনো ইসলামী দলকে ভোট দিবে না। আর যদি কাউরে দেয় তো মনে করবেন এরা এর ব্যাপারে নিশ্চিত, তাদের ইমান আর এর ইমান অলরেডি বরাবর হয়ে গেছে। কারণ হিন্দুরা আমাদেরকে জন্মগতভাবে ইসলাম বিদ্বেষী শিখায়, ইসলামের বিরুদ্ধে শত্রুতা, ঘৃণা, এটা অমুসলিম পরিবার থেকে শিখানো হয়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এদের কাছে কখনো যাবে না। আমার পর্দার আড়ালের অমুসলিম দাদা দিদিরা, আপনারা কেউ রাগ করবেন না, আপনাদের ধর্মীয়ভাবে এটা শিক্ষা দেওয়া হয়। এবং মুসলমানদের রুকু, সেজদা, নামাজ, কেরাত প্রত্যেকটার ব্যাপারে হিন্দুরা এক একটা গল্প বানায়া বানায়া বলে। এই যে মুসলমানরা সেজদা দেয় না, এটা কেন দে জানো? তারা ওই ঈশ্বরকে খুঁজতে খুঁজতে পায় নাই, এই জন্য আফসোস করতে করতে কোপালেরে মাটির ভিতরে ডলে। আর আমরা আল্লাহরে পাইয়া গেছি, ঈশ্বরকে পাইয়া গেছি, এই জন্য আমরা এগুলো করি না। এটা আমাকে নবমুসলিম বলছে আমাদেরকে এইভাবে প্রত্যেকটা সেজদার জন্য একটা, রুকুর জন্য একটা,
দাঁড়ানোর জন্য একটা মুসলমানদের যতগুলো ইবাদত আছে প্রত্যেকটার বিরুদ্ধে এক একটা মিথ্যা বানোয়াট গল্প বানিয়ে ইসলাম বিদ্বেষী বানায়। আমাদের হাতে মুসলমান হয়েছে ভাই আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, কুমিল্লা লাকসামের তার বাড়ি। তার বাপ ছিল কুমিল্লা জেলার হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের চেয়ারম্যান। সে আমাদেরকে বলছে, আমরা যখন গিয়েছিলাম, ভাই তুমি কেন মুসলমান হইলা, তোমার মুসলমান হওয়ার পটভূমি একটু বয়ান করো, কিভাবে তুমি ইসলামের দিকে আসছো। বলে হুজুর, ইসলামের প্রতি আমার প্রথম ভালোবাসা, প্রথম স্বীকৃতি, প্রথম আমার ইসলামের প্রতি ঝুঁকা শুরু হয় আমি যখন কেজি স্কুলে পড়ি। কেজি স্কুল আসিল না আসিল কেন? বলে কেজি স্কুলে যখন আমি যাইতাম, প্রতিদিন যাওয়ার সময় আমার মা আমাকে স্কুলের সাজাইতো, স্কুলের ইউনিফর্ম ফরাইতো আর বলতো, খবরদার তমুক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, লম্বা কাপড়ওয়ালা সব সময় এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবা। এরা হলো উগ্রবাদী, সন্ত্রাসী, রক্তক্ষয়ী, রক্ত পিয়াসু, এরা হলো জানোয়ার, এরা আমাদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়। তুমি কোনোভাবেই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এদের কাছে যাইবা না, এদের থেকে দূরে থাকবা, এদের কথা শুনবা না। ইসলাম মুসলমানদের থেকে দূরে থাকতে পারলে ভালো, কমাস কম দাড়িওয়ালা জুব্বাওয়ালা থেকে দূরে থাকবা। বলে আমার মা আমাকে এই কথা বলে স্কুলে পাঠাইতো। যখন আমি স্কুলে যাইতাম, কেজি স্কুল, আগের দিনে স্কুলের ভিতরে মানে উনাদের সময় আর কি, হ্যাঁ আমাদের সময়ও ছিল, এখন পরিবর্তন হয়ে গেছে। স্কুলের ভিতরে একজন হুজুর স্যার থাকতো। হুজুর স্যার, কথা সত্য না? একজন কি থাকতো? হুজুর স্যার। স্যার কি? হুজুর। উনি দাড়িওয়ালা থাকতেন, উনি টুপিওয়ালা থাকতেন, উনি জুব্বাওয়ালা বা পাঞ্জাবিওয়ালা থাকতেন। উনি ছাত্রদেরকে বলতেন, এই টুপি কার মাথা নেই, টুপি আনো নাই কেন, এই মেয়ে তোমার মাথায় কাপড় দাও নাই কেন, ওনা দাও নাই কেন, এই ছেলে ফজর নামাজ পড়ছো, এই মেয়ে আসো আজকে ফজর নামাজ পড়ছো। খবর নিত কি নিত না? এখন আসেনি? এখন আমরা ডিজিটাল এবং স্মার্ট। এখন নামাজেরও দরকার নাই, টুপিরও দরকার নাই, পর্দারও দরকার নাই, কারণ এখন হলো পোশাকের স্বাধীনতা। আমরা পোশাকের স্বাধীনতা দিব। দেখেন না, ইসলামী দলের নেতা নেত্রীদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করে, আপনাদের ইসলামী দল যদি ক্ষমতা দেয় তাহলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন? হয় না, না না, আমরা বোরকা পড়তে বাধ্য করবো না। যার মন চায় বোরকা পড়বে, যার মন চায় বোরকা পড়বে না। আমরা পোশাকের স্বাধীনতা দিব, যার মন চায় বিকিনি পরে হাঁটবে, যার মন চায় বোরকা পরে হাঁটবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুসলমান, সে বলতেছে হুজুর স্যার একজন ছিল, যখনই আমি মাদ্রাসায় গিয়ে স্কুলে গিয়ে ঢুকতাম, কেজি স্কুলে, তো আমার সাথে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে উত্তম ব্যবহার যিনি করতেন তিনি ছিলেন হুজুর স্যার। তিনি আমাকে দেখতে বলতেন, এই বাবা তুমি কেমন আছো, ভালো আছো তো, পড়া শিখে এসেছো? হ্যাঁ মাশাআল্লাহ, পড়া ভালো করে শিখবা, এই সামনের পরীক্ষায় তোমাকে 1 নম্বর হতে হবে, তুমি পুরা স্কুলে 1 নম্বর হইবা। এখন আমার সাথে লাগে তো আমার মা কইলো এক কথা, ঘরে শিখায় কি, স্কুলে দেখি কি। দেখছেন, জন্মগত বিদ্বেষ শিখানো হইতেছে। আর বাচ্চা আছে দেখতেছে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম আখলাক ওয়ালা হইল হুজুরটা, আর কোনোটা আমার দিকে তাকায়ও না। এখান থেকে আমার ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। যত বড় হইতেছি তত ইসলামের প্রতি ঝুঁকতেছি। যত ইসলাম ধর্ম শিক্ষা বই পড়তেছি, শিক্ষক বলতেছে নবীদের কাহিনী, আমি মনোযোগ দিয়ে শুনতেছি। অন্যান্য হিন্দু ছেলে মেয়েরা বাইরে যায়, আমি বাইরে না। আমার কাছে সবচেয়ে ভালো ক্লাস, ভালো ঘন্টা মনে হইল ইসলাম ধর্ম শিক্ষা। এরপরে আল্লাহ আমাকে ইঞ্জিনিয়ার হওয়ার পরে হেদায়েত দান করছে। এই মুসলমান, তুমি যদি মনে করো শুধুমাত্র দুর্গা পূজায় শুভেচ্ছা জানাইলে আর সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা আর জগন্নাথ পূজায় গিয়ে নিজেকে তাদের এই মহিলাদের হাতে ফুল নিলে, মহিলাদের হাতে ফুলের মালা পরলে আর এরকম ভাবে গিয়ে মূর্তির সামনে দাঁড়ায় গেলে তারা তোমাকে ভোট দিবে, ডাহা মিথ্যা কথা। তোমার রব আরশের মালিক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও ইসলামী দলের নেতা নেত্রীরা, যারা ইসলামী দল না তাদের বলার তো দরকারই নাই, যারা ইসলামী দল করতেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, তারা একটু
চিন্তা করেন, আল্লাহ বলতেছে এরা যতই তোমাদেরকে শুভেচ্ছা জানাক, তোমাদেরকে সম্মাননা দান করুক, শিরিকের প্রতীক দিয়ে তোমাদেরকে ফুলের মালা দিক, তোমরা কপালে যতই তাদের রং মাখো না কেন, তা তোমরা তাদের ফুলের মালা নাও, তাদের উত্তরণী নাও, তাদের শিরিকের আইকন পেয়ে নিজে গর্ববোধ করো, যতই করো না কেন, এরা কশিন কালেও তোমাদেরকে ভোট দিবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। ঘোষণাকার, মানলে মানেন, না মানলে আমার কিছু করার নাই। আমি হইলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব হলো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া। এই পর্দার আলের হিন্দু, বৌদ্ধ, অমুসলিম দাদা দিদিরা, আপনারা রাগ করবেন না, আমার বয়ান দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো মুসলমানদের জন্য, মুসলমানের ঈমান রক্ষা করা, মুসলমানদেরকে ইসলামের উপরে অটল অবিচল রাখা। এটা যখন উলামায়ে কেরামের দায়িত্ব, আল্লাহ প্রদত্ত ডিউটি, নবীর ওয়ারিসাতের ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি এবং ডিউটি আমাদের এটা, মুসলমানকে কুফুর শিরিক থেকে বাঁচানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ মুসলমান হও। তুমি পরিপূর্ণ মুসলমান হইলে আল্লাহ তোমাকে রাষ্ট্রের ক্ষমতা দিবে। আল্লাহ বলছেন তুমি প্রকৃত মুসলমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানাস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যদি তুমি ঈমান আনার মতো ঈমান আনো, আমেরিকার উপরে ঈমান না আনো, ইন্ডিয়ার উপরে ঈমান না আনো, আল্লাহর উপরে ঈমান আনো এবং আল্লাহর নির্দেশিত, আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান আদেশ নিষেধ নাজিল করছে সে অনুযায়ী আমলে সালেহাত করো। তোমার মন মতো আমলে সালেহাত না। তুমি তো মনে করছো হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা দেওয়া এটা নেক কাজের মধ্যে শামিল। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা শিরকি কাজের মধ্যে শামিল। তুমি তো মনে করছো বৌদ্ধদেরকে গিয়ে সিম্পিটি দেখানো, তাদের বৌদ্ধ পূজাকে সমর্থন করা, গৌতম বুদ্ধের মূর্তি বানানোর জন্য 3 লাখ টাকা দেওয়া, এটা মনে হয় কি হ্যাঁ উদারতা? নাউযুবিল্লাহ, এটা ঈমান বিধ্বংসী কাজ। তুমি কেন দিবা? তুমি তো মুসলমান। হ্যাঁ, রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের যারা নিরাপত্তা বাহিনী আছে তাদের দায়িত্ব, তারা সকল মানুষের নিরাপত্তা দিবে, মুসলমানের নিরাপত্তা দিবে, মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিবে, অমুসলিমেরও নিরাপত্তা দিবে, অমুসলিমদেরকে কোরআন সুন্নাহর আলোকে তাদের অধিকার দিবে। নিজের মন মতো বা গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, সেকুলারিজমের পদ্ধতিতে নয়, ইসলামের পদ্ধতিতে তোমাকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে। পরিপূর্ণ মুসলমান কোনোদিন আল্লাহর বিরোধী এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমি কেন বললাম? এই হুজুরে দেখতেছেন না, এই হুজুর আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজার। যদি এই হুজুরের কেরামতিতে আপনারা কখনো শোনেন সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকছে, তাহলে এটাও সম্ভব। কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হইছে বা হবে এটা সম্ভব না। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেরামাতুল আউলিয়া হাক্কুন। আউলিয়া কেরামের কেরামতি কি? সত্য। হকপন্থী আলেম, আল্লাহওয়ালা আলেম, আল্লাহ ওলি যারা, তারা যে কোনো সময়ে কেরামত প্রকাশ করলেও করতে পারেন। আল্লাহ তাদেরকে দিয়ে কোনো কেরামত, আকলের খেলাফ, আপনার আমার বিবেকে ধরবে না এমন কোনো কাজ করে ফেললেও করতে পারেন। আল্লাহ করান কে? আল্লাহ। কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা বিশ্বাস করিয়েন না। জলবায়ু পরিবর্তন চলতেছে সারা বিশ্বে, ঠিক না? বলতেছে 30 সালের মধ্যে বাংলাদেশের 25-30টা থানা উদাও হয়ে যাবে, পানির গর্ভে বিলীন হয়ে যাবে। এক বিজ্ঞানীর মাথা খারাপ হয়ে গেছে। তোর টেনশন কি? যে আল্লাহ বানাইছে ও আল্লাহ বিলীন করবো, তোমার সমস্যা কি? তুমি যেটা তোমার হাতে নাই। কিরে, যদি জলবায়ুর পথ পরিবর্তনের কারণে বাংলাদেশ চিরস্থায়ীভাবে ডুবে যায়, তোমার আর আমার করার কিছু আছে? এটা নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ আছে? যাক, বলতেছে তো এই জলবায়ু পরিবর্তন চলতেছে, বরফ, হিমালয় পর্বত অলরেডি পানি হয়ে যাইতেছে, বিশ্বের বরফ অঞ্চল যেটা সেটা অলরেডি পাতলা হয়ে যাইতেছে। এটা নিয়ে তাদের গুম নাই। ধরেন বিশ্ব পরিবর্তন হবে, সাগর নদী হয়ে যাবে, নদী সাগর হয়ে যাবে, পাহাড় সাগরে পরিণত হবে, আর সাগর পাহাড়ে পরিণত হবে। এটা বিশ্বাস করতে পারেন। হিমালয় পর্বত আপনাদের এই গ্রামে পুকুরিয়া, বড় পুকুরিয়া নাকি, এই বড় পুকুরিয়া এখানে চলে আসলেও চলে আসতে পারে এই মাঠের পাশে। কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা বিশ্বাস করিয়েন না। একটু কষ্ট লাগতেছে মনে হয় থেকে। আরে মিয়া, সকল ইসলামী দল যদি একসাথে হয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যায়, তবুও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব।
কেমন দেখেন বলি, হুজুর আছেন এখানে আলহামদুলিল্লাহ, বড় মুরব্বীরা থাকলে ভালো সাহস হয়, হুজুরেরা বুলেলে ধরে দিবে, আর সঠিক হলে তো হুজুর আছে এই হাঁ কইব, হুজুর এখন পর্যন্ত ঠিক কইছে, কথা বুঝেন নাই। এখন ধরেন গণতান্ত্রিক পদ্ধতিতে আমি একটা দল করলাম, কারো নাম বললে সবাই অসন্তুষ্ট হয়, গালি দেয়, ফেসবুক ইউটিউবে গিয়া নানান ধরনের কথা কয়, ঠিক আছে কারো নাম বললাম না, আমি আমার কথা বললাম। আমি একটা ইসলামী দল করলাম, আপনাদের সবার কাছে বললাম আপনারা সবাই ভোট দেন। আপনারা আওয়ামী লীগ বিএনপি পর্যন্ত আমার ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, জাসদ বাসদ বাম রাম তারা কয় ঠিক আছে, দীর্ঘদিন তো আমরা এই ধানের শীষ আর নৌকায় পিষ্ট হয়েছি, এখন একবার দেখি ইসলামী দলে গিয়া দেখি কোনো শান্তি পাই কিনা। তো তারাও একেবারে তোবাতিল্লা করে আমাদের মুসলিম দলগুলোকে, ইসলামী দলগুলোকে ভোট দিল। এরপরে আমাকে আপনারা স্পিকার বানাইলেন। এরপরে আমি জিজ্ঞেস করলাম, আগামীকাল থেকে কোরআনী শাসন এই দেশে আমরা প্রতিষ্ঠা করব কি করব না, কোরআনী আইন, ইসলামী শরিয়া, ইসলামী বিধিবিধান, আল্লাহ প্রদত্ত হুদুদ কেসাস, এটা আমরা আগামীকাল থেকে এখানে প্রতিষ্ঠা করব কি করব না। যেহেতু আপনারা 350 জন মাননীয় সংসদ সদস্য, সকলে মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, পীর, মাশায়েখ, এক একজন বড় বড় আল্লাহর ওলি, এক একজন এক এক এলাকার কুতুব গাউস, আপনারা সবাই বললেন হ্যাঁ গুনবী সাহেব কি বলেন, এটা আবার প্রশ্ন করা লাগে, আমরা অবশ্যই কোরআনী শাসন চাই, ইসলামী শরিয়া চাই। আর আমি বললাম হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, আগামীকাল থেকে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হবে। কি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হবে? বরং স্পিকার সহ 350 জন এই মাননীয় সংসদ সদস্য সকলের ঈমান শেষ। কিল্লাই আল্লাহ বলছেন, মা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো বিধান নির্ধারিত হয়ে যায়, ফরজ হয়ে যায়, ওই বিধান পালনের ব্যাপারে, করার ব্যাপারে, আদায় করার ব্যাপারে কারো অনুমতি নেওয়ার আর অনুমতি দেওয়ার অধিকার নাই। পর্দা করব কি করব না, তুই কেরাই হলুদ মিডিয়া, গজব মিডিয়া, মিডিয়া সন্ত্রাস, মুসলমান মানেই তো পর্দা করবে। তাহলে তুই কি জন্য বলস পোশাকের স্বাধীনতা দিবেন? কিসের স্বাধীনতা? আমি কালিমা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার সকল স্বাধীনতা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে সঁপে দিয়েছি। আল্লাহ যা বলবে, রাসূল যা করে দেখাইছে, সেটাই আমার স্বাধীনতা। নতুন করে কিসের স্বাধীনতা বাইর করছে? হ্যাঁ, কোরআন সুন্নাহ বাদ দিয়া এটা কোন রাজনীতি? এটা কোন গণতন্ত্র? সুতরাং এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। এই গণতন্ত্র করতে করতে করতে, মানতে মানতে মানতে, বিশ্বাস করতে করতে আপনি একসময় নাস্তিক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু গণতন্ত্র দিয়ে কশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নেই। মানলে মানেন, না মানলে 53 বছর করছেন, আরো 5300 বছর করেন, কবরে গিয়ে আমারও ধরেন গুনবী, আমরা তো গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা করছি, দেখেন আমার দেখাই, আমি দেখবো করছেন যে পৃথিবীর কোথাও গণতন্ত্র দিয়ে হয় না ওস্তাদজি। গণতন্ত্রের কারণে আজকে আমাদের কমই মাদ্রাসার ভিতরে পর্যন্ত এই ইয়া ঢুকাই দিছে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা। আমাদের আকাবির আশরাফরা বলছে এটা শিরকি গান, হয় না রে ওস্তাদজি? আপনারা মুরব্বীরা কর নাই? সব মুরব্বীরা বলছে এখন এটা ঢুকে গেছে, হয় এটা না করলে তো আমাদের এই কি বাতিল হয়ে যাবে, নিবন্ধন বাতিল হয়ে যাবে, নিবন্ধন, আমাদের সংগঠনের নিবন্ধন বাতিল হয়ে যাবে, সরকারি অনুদান আসা বন্ধ হয়ে যাবে। বুঝো মুসলমান, দ্বারা ইসলামী দল করো, শেষ কথা মুসলমানদের প্রতি। এরপরে আমি অমুসলিমদের কাছে চলে যাব, তারা অলরেডি অপেক্ষা করতেছে। শেষ কথা, তাদের দায়িত্ব আছে না বেটা? আমরা তো নবীর ওয়ারিস। নবীরা কি শুধু মুসলমানদের দাওয়াত দিছে? নবীরা ওমররা যেরকম ধমকাইছে বিধর্মীদের কিতাব পড়ার কারণে, ঠিক তেমনি ভাবে অমুসলিমকেও দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সর্বশেষ কথা আমার, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। গণতন্ত্র মানলে, গণতন্ত্র করলে এক সময় মুসলমান ইসলামী দল ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু গণতন্ত্র দিয়ে 1 মিনিটের জন্য ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না। মানলে মানেন মুসলমান, নাইলে দায়িত্ব আপনাদের। আমি আপনাদেরকে বলে গেলাম, পৃথিবীর ইতিহাস পড়েন না, আফগানিস্তানের মোল্লাদের যে বিজয় আসছে, এটা কি গণতন্ত্রের মাধ্যমে আসছে? ফিলিস্তিনের মুসলমানরা যে বিশ্বের সুপার পাওয়ারের খোদা খেত, ইসরায়েলকে নাগানি সুবানি খাওয়াইছে, একজন বন্দীকেও জীবিত উদ্ধার করতে দেয় নাই, তাদেরকে বাধ্য করছে নাকে খত দিয়া আবার যুদ্ধবিরতিতে ঐক্যমত হওয়ার জন্য। এটা কি গণতন্ত্র দিয়ে করছে?
হায় মুসলমান, কোথায় তুমি? সিরিয়ার মুসলমানরা দে বাশার আল আসাদ বিশ্ব জালেমদের অন্যতম একজন জালেমকে হটাইয়া, কাফেরকে হটাইয়া যে তারা ক্ষমতায় আসছে, এটা কি গণতন্ত্র দিয়ে আসছে? আরে মিয়া, 5 আগস্টে স্বৈরাচার লেডি নব্য ফেরাউন শেখ হাসিনা পালাইছে, এটা কি গণতন্ত্রের বরকতে পালাইছে? এতগুলো দৃষ্টান্ত চোখের সামনে থাকার পরেও কোন জিনিস আপনাকে গণতন্ত্রের প্রতি উদ্বুদ্ধ করে? ক্ষমতা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। তো রাসূলের ঘোষণা শোনো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন জালাম। তুমি এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য নিজের ইমানকে, আদর্শকে, আত্মমর্যাদাবোধকে বিকিয়ে দিয়ে শিরিক কুপুরের অনুষ্ঠানে গিয়ে উলঙ্গ নারীদের নাচ দেখো। এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য মশার 2 ডানা সমান। যদি 1 ডানা সমান আল্লাহর কাছে গুরুত্ব থাকতো, কিমত থাকতো, তবুও আল্লাহ তাআলা কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো বেঈমানকে এই পৃথিবীতে 1 ঢোক পানি পান করতে দিতেন না। কিসের এমপি, কিসের মন্ত্রী? হ্যাঁ, মন্ত্রী হলে যদি সকল ধর্মকে স্বীকৃতি দিতে হয়, সকল ধর্মীয় অনুষ্ঠানে যেতে হয়, কুপুর শিরিককে শুভেচ্ছা জানাইতে হয়, এমন মন্ত্রী হওয়ার সে মোমেন রিক্সা চালক, মোমেন দিন মজুর হওয়া 1000 কোটি গুণে উত্তম। প্রিয় উম্মাহ, সম্মানিত দেশবাসী, প্রাণপ্রিয় উম্মাহ, এই হলো আমার আলোচনার প্রথম অংশ। কোন মুসলমান কোন কুফুর শিরিককে সমর্থন করবে না। মুসলমানের একমাত্র সফলতা, কামিয়াবি খেলাফা আলা মিনহাজিন নবুয়ার মধ্যে নিহিত রয়েছে। আমরা খেলাফার জন্য দাওয়াত দিব। আসেন, খেলাফাই মুক্তি, খেলাফাই শান্তি, খেলাফাই নিরাপত্তা। এর বাহিরে যা আছে সব শয়তানি রাস্তা। এগুলা দিয়া ইসলাম প্রতিষ্ঠা হবে না, করা সম্ভব না। রাজতন্ত্র করে সৌদির বদমাইশ বিন সালমান দেখেন পুরা ইসলামকে ধ্বংস করে দিছে। তো ইসলাম যেটা চায় সেটা হলো খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়াতের খেলাফত হবে। আরে গণতন্ত্র তো এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। এই যে আপনাদের বড় হুজুরের ভোটের যেই দাম, আপনাদের এই এলাকার লম্পট, লুচ্চা, বদমাশ, সন্ত্রাসী, মাস্তান, ইয়াবাখোর, বাবাখোর, নারীখোর, গাঞ্জাখোর, তার ভোটেরও একই দাম। কি হুজুর, তাহলে মোতামিম সাহেবের কি দাম হলো? শেখুলাদি সাহেবের কি দাম থাকলো? আপনাদের এলাকার সবচেয়ে পীরের মায়ের যেই দাম, আপনাদের এলাকার সবচেয়ে বড় নষ্টা, ভ্রষ্টা, দুইয়ুস মহিলার ভোটের একই দাম। আরে কি কারণে মুসলমান এই পার্থক্য বুঝবে না? আমার মন চায় কলিজাটা ছিঁড়ে বলি, কেমনে সম্ভব? কিরে, এটা আর এটা, একটা হক, একটা বাতিল, একটা শিরিক, একটা তৌহিদ, একটা কুফুর, একটা ঈমান, একটা আলো, একটা অন্ধকার। ইসলাম পুরাটাই আলো আর গণতন্ত্র পুরাটাই অন্ধকার। দুইটা কিভাবে এক হতে পারে? কোনদিন সম্ভব না। এই জন্য প্রিয় উম্মাহ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার দেশবাসী, গণতন্ত্র থেকে ফিরে আসেন, খেলাফতের দাওয়াত দেন। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, ইম্মা শাহাদাত ইম্মান নুসরা। হয়তো আমরা শাহাদাতের অমীয় সুদা পান করব, নয়তো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? গণতন্ত্রে যাইহেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ইসলামী দলকেও যদি আপনি ভোট দেন, তাহলে আপনি গণতন্ত্রকে শক্তিশালিত করলেন। গণতন্ত্র টিকে থাকুক এটা আপনি চাইলেন, কারণ আপনার ভোট দিয়া তারা দেখবে হ্যাঁ 80% লোক ভোট দিছে। ইসলামী দেখ, অন ইসলামী দেখ, সেকুলারের দেখ, যারাই দেখ 80% লোক ভোট দিছে, মানে এখনো এদেশের মানুষ গণতন্ত্রকে বেছে নিয়েছে। খেলাফতের বিপরীত, খেলাফতের অল্টারনেটিভ, বিকল্প রাস্তা। আপনি যদি একটা নদীর মাঝখানে বাঁধ দেন, আজকে হোক কালকে হোক এই নদীর মাঝখানের বাঁধ এটা ছুটে যাবে, কিন্তু যদি এটার পাশ দিয়ে বিপরীত একটা বিকল্প খাল করে দেন, বাই ক্যানেল, বাই নদী, বাই খাল, তাহলে কি কোনোদিন ভাঙবে? খেলাফত থেকে দূরে রাখার জন্য বিকল্প ব্যবস্থার নাম গণতন্ত্র। সুতরাং এই গণতন্ত্র আমরা চাই না, আমরা ইসলামী খেলাফত চাই। মিছিল হবে এখন থেকে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্র নিপাত যাক, খেলাফত জিন্দাবাদ।
মুখ দিয়া বাইরো না, কেমনে বাইরিব? মিথ্যা মিছিল দিতে দিতে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো গাঞ্জা খায় নিয়মিত, সারা জিন্দগি দিচ্ছেন মিথ্যা মিছিল, এখন সত্যটা মুখ থেকে বাইরো না। কিরে, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, পর্দা করে না, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, সে কি কোনোদিন পবিত্র চরিত্র ওয়ালা হইতে পারে? তো তুমি যে মিথ্যা কথা কও, হুজুর বেলা বিস্কুট আর 1 কাপ রং চা এর বরকতে, এমন হইলে হবে না। নাম দিছে ডর সুন্নি, আলুস সুন্নাহ ওয়াল জামাত, নাম দিছে আশেকে রসুল, রসুলের গালি দিলে তার কিচ্ছু হয় না, কিন্তু বিরিয়ানি আর ফিন্নির জন্য মারামারি শুরু করে। এরা আসলে আশেকে রসুল না, এরাও দুশ্মনের রসুল। আশেকে রসুল তারা যারা রসুলের গালিদাতাকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়, প্রয়োজনে ফাঁসির কাস্তে ঝুলে। কারণ আমার জানের চেয়ে আমার রসুলের ইজ্জত বেশি। কিসের জানবে না, কিসের গুণবী? এরকম হাজার কোটি গুণবী রসুলের নামের উপরে কুরবান। কোথায় আশেক দেখাইতেছ? এই জন্য প্রাণপ্রিয় উম্মা মুসলমান, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হও। সুতরাং পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যা যা বাধা হবে সেগুলো থেকে দূরে থাকতে হবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, হিউম্যানিজম, ইসলামকে বাদ দিয়া এই সুশীল, ইসলামকে বাদ দিয়া এই লিবারেলিজম, উদারপন্থী, উদারবাদ, এগুলো সব কুফর এবং শিরিকের নাম। ইসলামকে বাদ দিয়া, সুন্নাহকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া, হ্যাঁ কোরআন সুন্নাহ সম্বলিত উদারবাদী হব। আমরাও হিন্দুদের পাশে দাঁড়াবো। বন্যার সময়, বিপদ আপদের সময় আমরা দাঁড়িয়েছি। ফেনীতে যখন বন্যা হয়েছে গত বছর, আমি কোনো ক্ষেত্রে হিন্দু পরিবারকে টাকা বেশি দিছি, মুসলিম পরিবারকে টাকা কম দিছি। কারণ মুসলিম পরিবারের শুধু পাকঘর পুকুরে পড়ে গেছে, আর হিন্দু পরিবারের পুরা ঘর নিচে পড়ে গেছে। তো মুসলিম পরিবারে দিছি 5,000, হিন্দু পরিবারকে দিছি 10,000। এটার নাম হলো উদারতা। উদারতার অর্থ এই না যে আপনি তাদের কুফর শিরিককে সমর্থন করবেন, সেটা করলে তো আপনিও জাহান্নামী। 2 নম্বর কথা হলো, অমুসলিম দাদা দিদিরা, আপনাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া, আপনাদের কাছে ইমানের দাওয়াত দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কারণ আমরা মুসলমান, আমরা ইমান এনেছি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস ইসলামী একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আর যেহেতু আপনারা আদম হাওয়ার সন্তান, আল্লাহর বান্দা, আপনারা আমাদের আদি পিতা আদি মাতার থেকে আত্মীয়, এজন্য আপনাদেরকেও দ্বীনে হকের দাওয়াত দেওয়া এটা আমাদের ভালোবাসার দাবি। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও অমুসলিম দাদা দিদিরা, তোমাদের কাছে আল্লাহর মনোনীত একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলামের দাওয়াত দিতেছি, দাওয়াত নিয়ে আসছি। এটা তোমাদের কাছে আসি শুধু ভালোবাসার দাবিতে। কারণ তোমাদের আদি পিতা মাদিমাতা যারা, আমাদেরও আদি পিতা আদিমাতা তারা, এই কারণে তোমরা আমাদের সম্পর্কের আত্মীয়। তো আত্মীয় আত্মীয়কে ভালোবাসে, আমরাও তোমাদেরকে ভালোবাসি। আমরা চাই কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামে না যাক, বরং সকল অমুসলিমরাও আমাদের সাথে কালিমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী। এই কথা মুখে বলুক, অন্তরে বিশ্বাস করুক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করুক। এরপরে আমরা সবাই একসাথে জান্নাতে যাব। এই জন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিককে। ও অমুসলিম দাদা দিদিরা, তোমরা বলবা এই গুণবী কোত্থেকে আসলো, এই বয়ান নিয়ে জীবনে তো শুনি নাই। হ্যাঁ দাদা দিদিরা, তোমরা নাও শুনতে পারো, জীবনে কেউ বলতেও পারে, নাও বলতে পারে। কিন্তু যদি আজকে আমরা মুসলমানরা তোমাদেরকে দাওয়াত না দিই, আমি এখানকার বক্তা সেজে এসে তোমাদেরকে দাওয়াত না দিই, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও বাংলাদেশের অমুসলিমরা, তোমরা কেন দলে দলে জাহান্নামে যাচ্ছ? তোমাদেরকে কি জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? যদি তোমাদেরকে আমরা মুসলমানরা কোনো না কোনো ভাবে, কখনো না কখনো, কারো না কারো মাধ্যমে ইসলামের দাওয়াত না দিই, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আসমানের মালিক, জমিনের মালিক, এত দুবয়ের মধ্যবর্তী গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, মানব দানব, সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলান্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ও হিন্দু দাদা দিদিরা, এই আসমান জমিন এবং তোমাদের সবাইকে, আমাদের সবাইকে কে সৃষ্টি করছে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে এক আল্লাহ সৃষ্টি করছে। ফাআন্না ইউফাকুন,
তাহলে তোমরা কোথায় দিকভ্রান্ত হয়ে ঘুরতেছ, কোথায় যাইতেছ, কাকে খোদা মানতেছ? 33 কোটি দেব দেবতা তো তোমাদের খোদা না, 3 দেবতা তো তোমাদের খোদা না, গৌতম বুদ্ধ তো তোমাদের খোদা না। গৌতম বুদ্ধকেও যিনি বানাইছে, 33 কোটি দেব দেবতার যদি প্রকৃত রূপ কখনো থেকে থাকে তো তাদেরকেও যিনি বানাইছে, 3 দেব দেবতাকে যিনি বানাইছে তিনি হলেন সকলের খোদা। ও মুসলিম দাদা দিদিরা, আসো, তোমাদেরকে আমাদেরকে কে বানাইছে, আসমান জমিন কে বানাইছে, এক আল্লাহ বানাইছে। এই কথা যদি আমরা মুসলমানরা কোনো না কোনোভাবে তোমাদেরকে দাওয়াত না দিই তো কাল কিয়ামতের মাথায় তোমরা বলবা মা যা আনা মিন বাশীর ওয়ালা নাযীর। না, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মতি রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আল্লাহ আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আল্লাহ আপনি বলছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো জাতি নেই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আল্লাহ আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। অথচ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আপনি বলছেন শেষ নবী, তিনি নিয়ে বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে আমরা বাংলাদেশের আনোয়ারা বাঁশখালী থানা না জেলা, বাঁশখালী থানায়, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় বড় পুকুরিয়া গ্রামে আমরা জন্মগ্রহণ করছি এবং সেখানে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল হইতো এবং 43তম তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে। তার পাশেই একটা মাদ্রাসা ছিল, 85 বছরের পুরাতন মাদ্রাসা। এখানে হাজার হাজার আলেম ওলামা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, গাউস, কুতুব, পীর, মাশায়েখ তৈরি হয়েছে। আল্লাহ, এই মুসলমানরা এতগুলো মুসলমান ছিল, আপনি তো বলছেন নবী রসুল পাঠানো ছাড়া কাউকে শাস্তি দিবেন না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়া 1455 বছর পরে এই বড় পুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করছি, তখন আমাদের কাছে কোনো নবী রসুল আসে নাই। বর্তমানে কোনো নবী রসুল জীবিত অবস্থায় আছে, আগামীতে কোনো নবী রসুল আর আসবে? তাহলে আল্লাহ বলবে কেন আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করছি, নবী আর আসবে না, আসমানি আর গণকন্ত আসবে না, এটা বলেছি, কিন্তু আমি তো নবীওয়ালা কাজ বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি আমভাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি তো উখরিজাত লিল মুসলিমিন বলি নাই, তোমাদেরকে শুধু মুসলমানদের জন্য সৃষ্টি করছি কথা তো বলি নাই, আমি তো বলছি উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণে মুসলমানদেরকে বাছাই করেছি, চয়ন করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। এবং উলামায়ে কেরামকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা ওমা ইয়াখিলুহা ইল্লাল আলিমুন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামকে নবীগণের ওয়ারিস বানিয়েছি। তারা নিজেরা দ্বীনে হক জানবে, মানবে, উম্মতকে বলবে, তোমাদেরকেও দাওয়াত দিবে। এই মুসলমানরা তোমাদের কাছে যায় নাই। ও হিন্দু দাদা দিদিরা, বড় পুকুরিয়ার আশেপাশে, এই মাদ্রাসার আশেপাশে, এই মাহফিলের আশেপাশে যত মুসলিম দাদা দিদিরা আসো, আমাকে ভুল বুঝবা না, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, হে হিন্দু দাদা দিদিরা, ওই সকল হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান, হবু প্রধানমন্ত্রীর থেকে আমি 1000% তোমাদের কল্যাণকামী, আমি প্রকৃত মানবতাবাদী। ওরা প্রকৃত মানবতাবাদী না, ওরা হলো ভোটবাদী। ওরা তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমার ভোট নিয়ে চেয়ারম্যান মেম্বার হয়ে সাইলসোর ডাইলসোর গমসোর করোনা ভাইরাসের তেলসোর হইতে চায়। আলহামদুলিল্লাহ, আমার কোনো ভোটেরও দরকার নাই, তোমাদের পক্ষ থেকে কোনো নোটেরও দরকার নাই। হিন্দু দাদা দিদির কাছে আমরা কোনো টাকা চাই না, কোনো টাকা পয়সা আমরা তাদের কাছে চাই না। তাদের পাওনা, তাদের হক, তাদের আমানত আমাদের কাছে আল্লাহ ঘোষিত রাখছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যারা তাওহীদবাদী ইমানদার মুসলমান, কালিমাওয়ালা, ঈমানওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বিশ্বাস করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদাতাইনের উপরে যারা সাক্ষী দেয় এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং অন্তিম রাসূল, তাদের দায়িত্ব নিজেরা ইসলাম মানবে, জানবে, অন্যকে দাওয়াত দিবে। এই উম্মতে মুসলিমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি উখরিজাল লিন্নাস বলে, ওলামায়ে কেরামকে শ্রেষ্ঠত্ব দান করেছি নবীর ওয়ারিস বলে। তো নবীওয়ালা কাজ ওলামারা তোমাদেরকে দায়িত্ব পালন করে নাই, আর মুসলমানরা তোমাদের কাছে গিয়ে ইমানের দাওয়াত দেয় নাই। তখন আপনারা আমার, ও মুসলমানেরা ভালো করে শোনো, আপনারা আমার প্রতিবেশী অমুসলিমরা যাদের সাথে পড়ালেখা করছেন, যাদের সাথে ফুটবল খেলছেন, যাদের সাথে ক্রিকেট খেলছেন, যাদের সাথে ব্যবসা করছেন, যাদের পাশে বাড়ি করেছিলেন, অনেক অমুসলিম ভাইয়ের বাড়ি মুসলমানের সাথে আছে না নাই? আপনাদের এখানে কার কার বাড়ির সাথে অমুসলিম বাড়ি আছে? হাত তোলেন। বাড়ির পাশাপাশি মুসলমান বাড়ির পাশাপাশি হিন্দু বাড়ি কার কার আছে? এটা কোনো অপরাধ না, এটা কোনো অন্যায় না, হাত তোলেন। পাশাপাশি দোকান আছে, ব্যবসা আছে, একসাথে ফুটবল খেলছেন, একসাথে ক্রিকেট খেলছেন, বাজারে দেখা হয়, তার দোকানে আমরা ব্যবসা করি, আমাদের দোকানে তারা ব্যবসা করে, তাদের বাড়িতে আমরা চাকরি করি, আমাদের বাড়িতে তারা চাকরি করে, এমন নাই?
তখন তারা বলবে আল্লাহ এই মুসলমানরা কোনোদিন আমাদেরকে দাওয়াত দেয় নাই, 85 বছরের পুরাতন মাদ্রাসা আর 43তম তাফসিরুল কোরআন মাহফিল, কত বক্তা, কত মুফাসসির, কত ইমাম, কত খতিব, কত সেলিব্রিটি আসছে, বয়ান করে গেছে, শুধু মুসলমানদের জন্য, আমাদেরকে দাওয়াত দেয় নাই। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, বলতে পারে কি পারে না? কোরআনের আয়াত 1 নম্বর। 2 নম্বর হলো আমরা দাওয়াত দিতে গেছি বান্দরবান জেলার লামা থানার লাঞ্জেরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। 1 থেকে 1,500 ফুট পাহাড়ের উপরে উঠে 1 থেকে 1.5 কিলোমিটার সামনে গিয়ে দেখি একটা জাতি পাহাড়ের উপরে, মুরুং জাতি, পাহাড়ের উপরে টং করে সেখানে আবার ঘর করছে। সব উলঙ্গ, মহিলারা গামছার মতো পাতলা 1 বিঘত চওড়া একটা পাতলা কাপড়কে শরম লজ্জাস্থানের উপরে বেঁধে রাখছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে এভাবে পাক দিয়ে তাকি কর না, টাকা কন, এই কালো কালো সুতা লাগে না কোমরের মধ্যে, এটা কি হয়? তাকি, রেশম, রেশম, এই রেশমের লগে এক মাথা প্যাচ দিয়ে সামনে, আরেক মাথা প্যাচ দিয়ে সামনে পিছনে রেখে দিছে, আর পুরা শরীরের কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন দাওয়াত দিয়েছি 40 থেকে 45 মিনিট, তো তাদের গ্রাম সর্দারকে বলে কারবারি, কারবারি বলতেছে স্যার তুমি আজকে যা বলছো এটা বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম, কারণ আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব কে বলছে, এই জন্য বাংলা মাস বাংলা তারিখ অনুযায়ী গরুর রক্ত নালিতে লোহার কঞ্চি মেরে দিয়ে ফিনকি দিয়ে রক্ত বাইর হলে সেটা পান করে আমরা প্রতিশোধ নিতাম। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই যে সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান মিশনারিদের দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলতেছে, এরা এসে আমাদেরকে বুঝেছে এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, বাইবেল অনুযায়ী জীবন গড়ো, তৃত্ববাদে বিশ্বাস করো, এই কথা বলে আমাদেরকে খ্রিস্টান বানাইছে মাত্র 15 বছর পূর্বে। অথচ হুজুর গত 50 থেকে 70 বছর আমরা মুসলমানদের সাথে সহাবস্থান করি। এই এলাকার মুসলমানরা আমাদের সাথে আমের ব্যবসা করে, আমাদের সাথে আনারসের ব্যবসা করে, আমাদের সাথে গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, আমাদের সাথে এই মুসলমানরা জায়গার ব্যবসা করে, এই মুসলমানরা বিভিন্ন শাক সবজি ফসলের ব্যবসা করে, কিন্তু কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় নাই। আমাদের এক ভাই নও মুসলিম, তার বাড়ি বগুড়া শহর থেকে 1-1.5 ঘন্টা গ্রামের রাস্তা। 2021 সালে 2016 সালে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব সারা হিন্দুস্তানে এক নামে সবাই চেনে, সারা পৃথিবীতে মানুষ চেনে দায় ইসলাম হিসাবে, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করেন। লক্ষ লক্ষ মানুষ তার মাধ্যমে, তার মুরিদদের মাধ্যমে, তার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে মুসলমান হয়েছে। তাকে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার অপরাধে গণতান্ত্রিক আইনে, কুফুরি আইনে, শিরিকি আইনে যাবজ্জীবনের রায় দিয়ে এখন জেলখানায় ঢুকায় রাখছে। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেকসুর খালাস করে দেয়। উনি যখন 16 সালে আমাদের বাংলাদেশে আসছে, তো আমার এক নও-মুসলিম ভাই, তার বগুড়াতে বাড়ি, এখন মিরপুরে তার গার্মেন্টস আসে, কোটি কোটি টাকার মালিক। সে আমাকে বলল, গুনবী ভাই আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, বয়সের ভারে বাঁকা হয়ে গেছে, যে কোনো সময় মারা যাইতে পারে। যেহেতু কালিম সিদ্দিকী সাহেব জামিল মাদ্রাসায় যাবে, উত্তরবঙ্গের বড় মাদ্রাসা হাটাদারি মাদ্রাসার নাম কি? উত্তরবঙ্গের হাটাদারির নাম কি? জামিল মাদ্রাসা। ওই জামিল মাদ্রাসায় উনি যাবে, আপনিও যাবেন। আমার ওখান থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। আমার নিজের প্রাইভেট গাড়ি আছে, আপনাকে আমি নিয়ে যাব। আপনি গিয়ে আমার মাকে একটু দাওয়াত দিবেন। যদি আপনি আমাকে সম্মতি দেন, আমার মন চাইতেছে আপনি সহ দাওয়াত দিলে হয়তোবা আমার মা মুসলমান হইতে পারে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলেন। আমরা যখন বগুড়া থেকে সেখানে রওনা দিছি, তখন সে যাওয়ার সময় বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে। বলতেছে, গুনবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, আর এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু। আমাদের পারিবারিকভাবে সম্পর্ক ছিল, একে আমার মা ভালো করে চিনে। তারা মুসলিম পরিবার ছিল, আমরা হিন্দু পরিবার ছিলাম। যেহেতু পারিবারিকভাবে সম্পর্ক ছিল, বাড়িতে যাওয়া আসা হয়তো, হয় কি হয় না? বন্ধু বন্ধুর বাড়িতে যায় কি যায় না? অনেক সময় পরিবার সহ যায় না? অমুসলিমও যায়, মুসলমানও যায়। বলে আমার মা ওকে ভালো করে চিনে, আপনি একে নিয়ে গিয়ে আমার মাকে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয় স্বজনের সাথে দেখা করব। যখন আমি তার মাকে দাওয়াত দিয়েছি মাত্র 30 থেকে 35 মিনিট, তখন তার মা, ওই বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছে আমাকে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, অর্থাৎ আমার স্বামী তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই। কি খবর? মুসলমানরা কি হালত? আজকে আপনাদের এই বাজার দিয়ে আসতেছি, জিজ্ঞেস করলাম বাজারের নাম কি, তো একটা নাম বলে 3 জনে 2 দিক থেকে বলা শুরু করছে, হুজুর এটা এক সময় সমস্ত হিন্দুদের জায়গা ছিল এবং হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এখন আস্তে আস্তে ওনারা কমে গেছে, আমরা বেড়ে গেছি। কেমনে? আমরা কি হিন্দুদেরকে নিধন করছি, গণহত্যা করছি?
নাউজুবিল্লাহ, কখনো নয়। শাহদালাল, শাহফরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবাদম, শহীদ সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জনপুরি, শাহ আমানত খান, জাহান আলী, 360 আউলিয়া আর 12 আউলিয়া, যত আউলিয়াই বলেন, এরা কি এই দেশের মানুষ? এরা আরব থেকে আসছেন, এসে এই দেশের মানুষকে দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত পাইছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান হয়েছে, যারা দাওয়াত পায় নাই অথবা দাওয়াত গ্রহণ করে নাই তারা অমুসলিম রয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? তাহলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে জোরাজোরি করব না, মারামারি করব না। এখন হিন্দু দাদা দিদিরা বলবো, হুজুর তুমি যা বললা ইসলামী একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা কোরআন থেকে বলছো, সুন্নাহ থেকে বলছো। আমরা তো কোরআনও মানি না, হাদিসও মানি না, আমরা আমাদের ধর্ম মানি, আমাদের ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি কিছুক্ষণের জন্য বলবো, দাদা দিদিরা স্পষ্ট শোনেন, আপনাদের কোনো ধর্ম, ধর্মীয় গ্রন্থ, আকিদায় আমরা বিশ্বাস করি না। তারপরেও কিছুক্ষণের জন্য আসেন, ওয়ালাউ ফারজান, বলেন আর একটা কথা, কিছুক্ষণের জন্য আপনাদের ধর্ম নিয়ে আলোচনা করতে বলেন। হিন্দু দাদা দিদিরা, আপনাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো ইসকন, সনাতন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেরা বলে আমরা হলাম সনাতন ধর্মের অনুসারী। তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের ধারণা, তাদের ব্যাখ্যা, যা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, সেটার নাম হলো সনাতন। তো আমি বলবো, হিন্দু দাদা দিদি আসো, তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ, যেটাকে তোমরা মালিকের ধর্মগ্রন্থ বলে প্রমাণ করো বা দাবি করো, সেই ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটার নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দু দাদা দিদিরা ভালো করে শোনো, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠ উপনিষদের 2 এর 1 এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহানাস্তে কিঞ্চন। ওই যে মন্ত্র একং, এটা হলো সংস্কৃত ভাষা। হিন্দুদের ধর্মীয় ভাষা কি? সংস্কৃত। মুসলমানদের ধর্মীয় ভাষা কি? আরবি। বৌদ্ধদের ধর্মীয় ভাষা কি? পালি। ওই যে বুদ্ধং শরমং গচ্ছামি, সঙ্গং শরমং গচ্ছামি, ধর্মং শরমং গচ্ছামি, সাধু সাধু সাধু, কয় কি কয় না রে? বুদ্ধের শরণাপন্ন হয় মানে জ্ঞানী ব্যক্তির শরণাপন্ন হও, আল্লাহওয়ালাদের শরণাপন্ন হও, ধর্মের শরণাপন্ন হও, ধর্মকে আঁকড়িয়ে ধরো, সৎসঙ্গকে নিজের জন্য সঙ্গী বানাও, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসর্গে সর্বনাশ। তাহলে এই কথা কোরআনে আছে না নাই? ওয়াকুনু মাস সাদিকিন, আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বুদ্ধের শরণাপন্ন হ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে ওদেরটা হলো পালি ভাষা, আর খ্রিস্টানদের ধর্মীয় ভাষা হলো কি? ল্যাটিন এবং অ্যারামিক ভাষা। এলি এলি লিমা সাবাক্তানি, আল্লাহ আল্লাহ আপনি আমার একা কেন ছেড়ে দিলেন? ওই যে ইহুদিরা যখন যিশুকে হত্যা করতে গেছে, ঈসা আলাইহিস সালামকে, তখন উনি এই কথা বলছে, এলি এলি লিমা সাবাক্তানি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে কেন ছেড়ে দিলেন? কোন কোন ভাষা বলে আল্লাহ আল্লাহ লিমা সাবাক্তানা, এ আল্লাহ আপনি আমার একা ছেড়ে দিলেন কেন? কিরে, যিশু যদি আল্লাহর বেটা হয়, যিশু যদি নিজে মরার জন্য তৈরি হয়, আল্লাহ যদি নিজেই যিশুর আকৃতিতে আসে মরার জন্য, তাহলে আবার এলি এলি লিমা সাবাক্তানি কিল্লে কইব? তাহলে বোঝা গেল পুরাটাই ধোঁকা, প্রতারণা। হিন্দু দাদা দিদিরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মদ একং ব্রহ্মতিত্যং নাস্তি, এক আল্লাহ ছাড়া যদি কেউ নাই, নেহনা নাস্তি, নাই 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 নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। তোমাদের শাস্তি আছে, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপরিণতি, যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সরে দেবা, তজপি নাম মোহাম্মদ, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, চিৎকার করে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোতার মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ আল্লাহ রসুল চেষ্টং শ্রেষ্ঠং পরাম পুননং ব্রহ্মণং আল্লাহ আল্লং আল্লাহ রসুল মুহাম্মদ রকেং ভস্য আল্লাহ আল্লং। সকল ইন্দ্রের মহা ইন্দ্র এক আল্লাহ, পরম বরণীয় এবং অনুসরণীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আজকে যদি আপনারা বৈদিক ধর্মীয় হইতে হয়, আজকে যদি আপনারা সনাতন ধর্মীয় হইতে হয়, আজকে যদি আপনারা প্রকৃত হিন্দু ধর্মের অনুসারীও হইতে হয়, তবু আপনাদেরকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে জোরাজোরি করব না, মারামারি করব না, কাটাকাটি করব না, হিংসা হানাহানি আমরা করব না, আমরা এগুলোতে বিশ্বাসী না, ঠিক কিনা? হ্যাঁ,
কোন জালিম যদি আমার রাসূলকে গালি দেয় তাকে ছেড়ে দেওয়া হবে না। আমরা শান্তিপ্রিয় মুসলমান, কিন্তু কোরআন লাথি দিলে শান্তিপ্রিয় মুসলমান জেগে উঠবে, তখন আর তোমার কোনো ছান নাই। হয় না রে, ঘুমন্ত জাতিকে জাগ্রত করিও না। ঘুমন্ত জাতি মুসলমান ঘুমাইয়া আছে, বুঝতেছে না, গাফলতির কারণে হোক, দুনিয়ার লোভের কারণে হোক, মৃত্যুর ভয়ের কারণে হোক, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মৌতে আমাদেরকে ধরছে। কিন্তু যদি আমাদের রাসূলকে গালি দিয়ে কোরআনকে অবমাননা করে জাগিয়ে দাও, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দের সূচনা হবে, বাইতুল মাকদাসের বিজয় হবে। তাহলে দাওয়াতি এই কাজ করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে দাওয়াত দিবেন? হাত তোলেন। অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন দাওয়াত কেমনে দিবেন? মন্ত্র পারেননি? মন্ত্র তো পারি না হুজুর। আমার গাড়ির মধ্যে বই রাখা আছে, আপনার খিদমতে আপনার আমানত, 20 টাকা বই। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে এই বইটা পড়ে। প্রত্যেকে 10 কপি, 5 কপি, 20 কপি, 3 কপি, 1 কপি, 2 কপি করে নিয়ে যাবেন। জানি না এত কপি আছে কিনা, যে যে কয়টা পারেন, একটা 20 টাকা। আপনার 20 টাকার একটা বইয়ের কারণে যদি একজন অমুসলিম মুসলমান হয়, আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, তোমার দ্বারা যদি একটা অমুসলিমকে আল্লাহ হেদায়েত দান করে, তো তোমার জন্য লাল ওটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম। এখানে বই রাখা আছে, ইসলাম ও গণতন্ত্র দুইটা আলাদা ধর্ম। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের মূলনীতির মাধ্যমে প্রমাণ করা হয়েছে ইসলাম একটা ধর্ম, গণতন্ত্র আলাদা একটা ধর্ম। দুইটা এক হইতে পারে না। এই বইটা 200 টাকা। যাদের তৌফিক আছে, বিশেষ করে ওলামা এবং তোলাবারা, প্রত্যেকে বইটা নিয়ে পড়বেন। আর একটা বই আছে, এসো ঈমান শিখি। ঈমান কাকে বলে? এটা কোরআন দিয়ে, হাদিস দিয়ে তুলে ধরা হয়েছে। ঈমানের রোকন, শর্ত, আদব, প্রত্যেকটা আপনি পড়ে নিজের ঈমানকে মজবুত করেন। আর একটা বই আছে, কবরের 3 প্রশ্নের উত্তর। কারা দিতে পারবে, কারা দিতে পারবে না, মাত্র 20 টাকা দাম। কবরে 3টা প্রশ্ন হবে না? মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযাল্লাযী বুইসা ওয়া মান রাজুলাল্লাযী বুইসা ফীকুম ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্নের উত্তর কারা দিতে পারবে, এটার উপরে বই রাখা আছে। এই বইগুলো আপনারা প্রত্যেকে নিয়ে যাবেন, ঘরের মধ্যে পড়বেন। আরো অনেকগুলো দিন এবং ইসলামের উপরে, যাতে আমাদের ঈমান এবং আমল বাড়ে, সেটার উপরে আরো অনেকগুলো বই আছে। যাদের তৌফিক আছে, দোয়ার পরে নিয়ে যাবেন। এখন মন্ত্র যারা পারেন না, তারা একটা অঙ্ক শিখে নেন। একটা অঙ্ক শিখবেন তো ইনশাআল্লাহ? জীবনে অনেক অঙ্ক মুখস্থ করছেন, এই অঙ্কটা মুখস্থ করে নেন। যে কোনো হিন্দু দাদা দিদিকে বলুন, আমার মাইকের আওয়াজ যদি হিন্দু দাদা দিদিরা শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন মেহেরবানি করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোনো আপনাদেরকে বিভ্রান্ত করতে আসি নাই, আমি আপনাদেরকে সজাগ করতে আসছি। কারণ আপনাদেরকে বিভ্রান্ত করছে এই দুনিয়ালোভী জাতি আর ধর্মগুরুরা নিজেদের মন গড়া জীবন বিধান তৈরি করে, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে পরিবর্তন করে আপনাদেরকে বিভ্রান্ত করছে। আমি আপনাদের কাছে ওপেন, আপনাদের পাওনা, আপনাদের হক, আপনাদের আমানত মুসলিম উম্মার পক্ষ থেকে পৌঁছিয়ে দিচ্ছি। ও হিন্দু দাদা দিদিরা, যে কোনো অমুসলিমকে, মুসলমান ভাইয়েরা জিজ্ঞেস করবেন, তোমাদের নিকটে দেবদেবী কয়টা? তো বলবে 33 কোটি। কয়টা বলবে রে? হিন্দুদের দেবদেবী কয়টা? 33 কোটি। বলবেন কেন রে দাদা, তোমাদের এত খোদা কেন? আমাদের তো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো আমরা ভয়ের মধ্যে থাকি, কোন কথার কারণে, কোন কাজের কারণে না জানি ঈমান চলে যায়। তোমরা এত দেবদেবতা কেন? তো হিন্দু দাদা দিদিরা বলে যে আমরা 33 কোটি দেবদেবতার পূজা অর্চনার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করলে মূল ব্রহ্মকে অটো পেয়ে যাব। তখন আমরা বলবো, আমরা অমুসলিম দাদাদিকে বলবো, অমুসলিম দাদাদিরা শোনো, যদি এটাই তোমাদের আকীদা হয়, তো আমরা চ্যালেঞ্জ করলাম, কোনোদিন স্বর্গে যেতে পারবা না। বলে কেন? বলে তুমি বলো, এই বয়সে, এই সময়ে, এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 বছর, আর 60 বছরে প্রতি বছরে 365 দিন, তাহলে 60 পূরণ 365, তুমি সমান সমান করো, 21,900 দিন হবে। তুমি যদি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, প্রতি বছর একই দেবদেবীর পূজা করতে পারবে না। দুর্গা পূজা জীবনে একবার করবা, কালী পূজা জীবনে একবার পূজা করবা, সরস্বতী পূজা জীবনে একবার করবা, জগন্নাথ পূজা জীবনে একবার করবা। এইভাবে যদি তুমি তোমার সারা জিন্দেগিতে প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, এক দেবদেবীর পূজা জীবনে একবার করলে দ্বিতীয়বার করতে পারবে না। তাহলে তুমি তোমার 60 বছরে পূজা করতে পারবা, সারা জিন্দেগিতে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীকে। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী।
যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আগ থেকেই তুমি গণতন্ত্র পূজারী, গণতন্ত্রে বিশ্বাসী। অধিকাংশ যেই দিকে সিদ্ধান্ত সেই দিকে, রায় হবে সেই দিকে। আর তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তুমি তোমার সারা জিন্দেগিতে পূজা করতে পারছো, সন্তুষ্ট করতে পারছো মাত্র 21,900 দেবদেবীকে। আর অসন্তুষ্ট হয়েছে যাদের পূজা করতে পারো নাই তারা হলো 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আমরা তোমাদেরকে জান্নাতে যাওয়ার সহজ নুস্খা, সংক্ষিপ্ত পথ বাতায়া দিতেছি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ও মুসলিম দাদা দিদিরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতির মধ্যে, সুন্নাহর মধ্যে একমাত্র শান্তি আর কামিয়াবি। অন্য কোনো তন্ত্র মন্ত্র পদ্ধতিতে শান্তি আর কামিয়াবি নাই। এভাবে দাওয়াত দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদের কাছেও তাদের পাওনা পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ আপনি আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েম ও কায়েম রাখেন। আল্লাহ উলামায়ে হাক্কানি রব্বানি, উম্মতের সঠিক পথ প্রদর্শক আমার সেরে তাজ উলামায়ে হাক্কানি রব্বানি, আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে যে দিক নির্দেশনা দেন, আল্লাহ এর মধ্যে ভুল ত্রুটি মাফ করে করণীয়গুলো করার তৌফিক দান করেন, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ এলাকার মসজিদকে কবুল করেন। এই মহল্লাবাসীকে কবুল করেন। আল্লাহ এই তাফসীরুল কোরআন কমিটিকে আপনি কবুল করেন। যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, দেশে আছে, প্রবাসে আছে, নারী আছে, পুরুষ আছে, বৃদ্ধ আছে, জওয়ান আছে, আল্লাহ সকলের সম্পৃক্ততাকে, সহযোগিতাকে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ প্রবাসী ভাইদেরকে আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে হালাল রিজিক অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে হালাল রিজিক বাড়াইয়া দেন। রব্বুল আলামিন অমুসলমানদেরকেও কালিমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। মুসলমানদেরকে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ অনেক নবমুসলিম ভাই বোনেরা আল্লাহ তাদের পরিবারের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করতেছে। আল্লাহ তাদের কলিজা আনচান হয়ে আছে মাবুদ, তাদের আত্মীয়রা এখনো মুসলমান হইতেছে না। আল্লাহ নবমুসলিমদের ইমানি মজবুতি দান করার সাথে সাথে তাদের আত্মীয় স্বজন অমুসলিমদেরকে আপনি ইমান দান করেন। আল্লাহ সারা দুনিয়াব্যাপী ইসলামের বিজয় দান করেন। জুলুম খতম করে দেন, ইনসাফ প্রতিষ্ঠা করে দেন। পর্দা আড়ালের মায়েরা আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আপনার কথা, আপনার রসুলের কথা শোনার জন্য আল্লাহ আরামের গুম হারাম করে বসে আছে, ওই মা বোনদেরও দিলের নেক মাকসাদ পুরা করে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সাগীরা। আয় আল্লাহ আপনি গাজ্জাতুল ইজ্জার মাজলুম মুসলমানদেরকে ইহুদি সন্ত্রাসবাদের হাত থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ বাইতুল মাকদাসের হুরমতকে ইহুদিদের নাপাক হাত থেকে রক্ষা করেন। আমাদের দোয়াখানি কবুল মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যারা কিতাব নেবেন দ্রুত গাড়ি থেকে নিয়ে নেন, 10 মিনিটের মধ্যে।